দেখাই আশ্চর্য। মানুষ মৃত্যুবরণ করবে এটাই শিওর। আল্লাহ আমাদেরকে পা পা করে হেঁটে মসজিদে এসে সুস্থ অবস্থায় কোরআনুল কারীম শোনার জন্য জীবনের কিছু সময় ব্যয় করার সুযোগ করে দিলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত হয়েছে। এই পৃথিবী মহাবিশ্বের মালিক সৃষ্টি করেছেন, এটার উপরে বিশ্বাস থাকতে হবে। এক নম্বর, স্রষ্টা আর সৃষ্টি এক জিনিস নয়। স্রষ্টার জ্ঞান, যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক, আর আমরা হলাম সৃষ্টি। কাজেই আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করতে হবে। সেই জন্য আমরা নামাজের মধ্যে যে তেলাওয়াত করি সূরা, সেই সূরার মধ্যেই আমরা প্রশংসা করি আল্লাহ, যে আলহামদুলিল্লাহ, প্রশংসা হলো আল্লাহ। কেন আল্লাহর প্রশংসা করতেছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। এই জন্য রবকে স্বীকার করতে হবে। এই জন্য রবের এক নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলেন রব। এরপরে দুই নম্বর অর্থ হলো রব মানে রেজেক দাতা, যিনি আমাদেরকে রেজেক দেন, আমাদেরকে খাওয়া পড়া, আমাদের যাবতীয় দিক যিনি, অর্থাৎ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে গিয়ে যাহা প্রয়োজন তিনি সেটা দিতে সক্ষম। কোনোদিন কারো কাছে ব্যাপারে ঋণ করেন না, ঋণ করতে হয় না। এই জন্য রব মানে হলো রেজেক দাতা। তিন নম্বর অর্থের ব্যাপারে অন্য জাতি দূরের কথা, বেশিরভাগ মুসলমান একমত না। তিন নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা, যিনি আমাদের আইন দিয়েছেন। তিন নম্বর অর্থের ব্যাপারে বেশিরভাগ মুসলমান আজকে পৃথিবীতে দ্বিমত। কারণ এদের আকীদা হলো, এদের বিশ্বাস হলো আল্লাহ হলো স্রষ্টা, আর তার দায়িত্ব হলো সৃষ্টি করা, আর জমিন পরিচালনার দায়িত্ব এটা আমাদের। এখানে আল্লাহর কোনো অধিকার নেই। এটা হলো এদের ধারণা। এই ধারণাটা ছিল, এই আকীদা ছিল আবু জেহেলের। আবু জেহেল এই ওদের আকীদা ছিল এটা। এই জন্য আবু জেহেল যখন বদরের যুদ্ধে যায়, বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেলের সাথে 300 মুসলমান ছিল। রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আবু জেহেলের সৈন্য সংখ্যা ছিল 1000, তার মধ্যে 300 ছিল মুসলমান। এই মুসলমানেরা কারা? এই মুসলমানেরা নবীজির হিজরতের পরে এরা মক্কায় থেকে গেছে, তারা হিজরত করেনি। কেন? কারো ভাই হলো আবু জেহেলের মন্ত্রী, কারো ভাতিজা হলো আবু জেহেলের সামসা, আবু জেহেলের নেতাগোতা, কারো মামা হলো আবু জেহেলের বডির লোক। ওরা জানে যে আমরা হিজরত না করলেও আমরা যে মুসলমান হচ্ছি, আমরা মক্কায় থাকতে গিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের নিজস্ব লোকেরা সরকারের মধ্যে আছে। এখন এই লোকগুলো আবু জেহেল গিয়ে বলছিল যে তোমাদেরকেও যুদ্ধে যাওয়া লাগবে। তোরা বলছিল যে না না না, আমরা যুদ্ধে যাব না, আমরা তো ইসলাম কবুল করছি, মুহাম্মদের দিন গ্রহণ করছি। বলছে যে না, যাওয়াই লাগবে। রাষ্ট্রের চাপে আল্লাহর দিন গ্রহণ করলেও আবু জেহেলের ভয়ে তারা শেষ পর্যন্ত যুদ্ধে গেছে। আমাদের দেশে এরকম মুসলমান আছে যারা দীর্ঘ স্বৈর শাসকের আমলে তাদের চাকরি বাঁচার জন্যে, তাদের সুবিধের জন্যে, তাদের নিরাপত্তা ঠিক রাখার জন্যে স্বৈর শাসক যা বলছিল ওদের কথা অনুযায়ী ওদের জনসভায়, ওদের মিছিলে ওদের সাথে হা হা করা। এই ব্যাপারে বাংলাদেশের অনেক মুসলমান
দীর্ঘ 17 বছর স্বৈর শাসকের পক্ষে ছিল। কারণ এরা জানে যে আমরা হাসিনের পক্ষে না গেলে আমাদের বিপদ আছে, যতই মুসলমান হই, বুঝছেন না? এই লোকগুলি নিয়ে 1000 লোক নিয়ে আবু জেহেল কাবা শরীফ তফ করতেছে। তফ শব্দটা হলো আরবি, বাংলা হলো কাবা শরীফের চতুর্পাশে ঘোরা। কাবা ঘরের চতুর্পাশে ঘোরার নাম হলো তফ করা, 7 পাক ঘোরা। তেরে আবু জেহেলও আল্লাহর ঘর তফ করছে। বিষয়টা দেখেন, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছে। সূরা আনফাল, মদিনার জীবনে গিয়ে বদরের যুদ্ধের পরে এই সূরা আনফাল নাজিল করে আল্লাহ পাক বিষয়টা রাসূলকে জানাইছে। যুদ্ধের পরেই জানাইছে যে আবু জেহেল দোয়া করি রওনা দিছে। আবু জেহেল কি দোয়া করছিল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। আবু জেহেল দোয়া করেছিল, ওয়াইজকাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল দোয়া করেছিল আল্লাহর কাছে, হে আল্লাহ। তাহলে যে ব্যক্তি বলতে পারে মুনাজাত করি হে আল্লাহ, তাহলে বোঝা যায় তার আল্লাহ যে আছে এই বিশ্বাসটা তার আছে। আবু জেহেল দোয়া করেছিল, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে। আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে। আমাদের মধ্যে যে দল বাতিল সেই দলের উপরে তুমি গজব দিও। যে দল বাতিল, তাহলে আবু জেহেলের ধারণা হলো আমি হলাম হক আর মোহাম্মদ হলো বাতিল। আরো বলতেছে আসমান থেকে পাথরের বৃষ্টি দিও বাতিল দলের উপরে। তাহলে পাথরের বৃষ্টি দিলে মানুষ বাঁচে। বলতেছে এটাও যদি তোমার মানে না হয়, তাহলে এর চাইতেও কঠিন কোনো শাস্তি, কোনো গজব যদি থাকে সেটা তুমি বাতিল দলের উপরে দিও। আল্লাহ কয় যে যা দোয়া কবুল হয়ে গেছে। তাহলে আবু জেহেল আল্লাহর ঘর তফ করতে গিয়ে এই দোয়া করছিল। হ্যাঁ, আমাদের দেশে দীর্ঘ স্বৈর শাসক, এটা হলো সূরা আনফাল 32 নম্বর আয়াত, 9 নম্বর পারা সূরা আনফাল। এখন আমাদের দেশেও স্বৈর শাসক, যেটা বুঝছেন না, একজন ব্যক্তি বলছিল যে ফেরাউন, নমরুদ আর আবু জেহেল এদের 3টে একসাথ করলে একটা হাসিনে হয়। হায় রে দুনিয়া। তা আবু জেহেল দোয়া করছিল আল্লাহর কাছে। তা আমাদের দেশেও হজ করতে গেছিল দীর্ঘ স্বৈর শাসক হাসিনা, ওমরা করতে গেছিল। আমার মনে হয় ওখানেও গিয়ে দোয়া করছিল আবু জেহেলের মতো যে আল্লাহ, আমাদের দেশে যারা কোরআনী আইন চায় এই দলটার ধ্বংস করো। মানে আল্লাহ মনে হয় পাগলা হয়ে গেছে। হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে আবু জেহেলদের আকীদা হলো আল্লাহ হলো স্রষ্টা, তার দায়িত্ব হলো সৃষ্টি করা, আর জমিন পরিচালনা করার দায়িত্ব আমাদের। এখানে আল্লাহর কোনো অধিকার নাই। এর নাম হলো আবু জেহেল। আজকেও যারা বাংলাদেশে মুসলমান বলে পরিচয় দেয়, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানে, আর তাদের আকীদা হলো আল্লাহর আইন দিয়েই জমিন চলবে না, দেশ চলার দায়িত্ব আমাদের আইন দিয়ে দেশ চলতে হবে। এরা হলো আবু জেহেলের অনুসারী। এরকম লোকের সংখ্যা, মুসলমানের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? সম্মানিত ভাইগণ, সেই জন্য আল্লাহ যে আইনদাতা, এই ব্যাপারে মুসলমান খুব কম। নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, টুপি পাগড়ি পরতে রাজি, দাড়ি রাখতে রাজি, পাঞ্জাবি লম্বা করতে রাজি, কিন্তু আল্লাহর আইন দিয়ে দেশ চলুক এই ব্যাপারে একমত না। সম্মানিত ভাইগণ, এই জন্য আমরা আল্লাহর কাছে যে বলতেছি নামাজের ভিতরে ইয়াকা না'বুদু, আমরা তোমার দাসত্ব করি, তোমার আইন মানি, তোমার হুকুম মানি, তোমার গোলামি করি,
এই কথাটা নামাজের ভিতরে বলিয়ে যারা মানব রচিত আইনের পাঠি করে, এদের এই তেলাওয়াতটা সম্পূর্ণ ভুল। এরা এই তেলাওয়াতটা আসলে বুঝিয়ে করে না। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম বুঝিয়ে তেলাওয়াত করতে হয়। তাইলে আল্লাহ হলেন আইনদাতা। তাহলে আমাদের আইনদাতাকে আল্লাহ, আসলে আল্লাহ, কিন্তু এখন কি আল্লাহ? এখন কি আল্লাহ? হ্যাঁ, বাংলাদেশে এখন আল্লাহ। বাংলাদেশে যে আইন চলতেছে তার মধ্যে মাত্র দুইটা আইন হলো আল্লাহ। একটা হলো সম্পদের ভাগ বাটোয়ারা, আর একটা হলো বিবাহ তালাক। এই দুইটা আইন আল্লাহ। বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। সম্মানিত ভাইগণ, এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, গোটাটা ছিল একটা দেশ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতায়। কোরআনী আইন দ্বারা এই দেশ চলছিল। খ্রিস্টানেরা সেই দেশ ভেঙ্গে চুরমার করে দিয়ে, এই দেশ দখল করে নিয়ে কোরআনী আইন ভেঙ্গে চুরমার করে দিয়ে তাদের তৈরি করেন বসাই দিছে। 1840 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড 511টা আইন বানাইছে। ক্রিমিনাল কোডের ফৌজদারি দণ্ডবিধি যেটা, এটা কোরআনেরটা সরাই দিয়ে ওদেরটা বসাই দিছে। ওই আইনটাই এখনো আছে। তাইলে কোরআন তেলাওয়াত করি, চুমু খাই, কোরআন দিয়ে নামাজ পড়ি, আর খ্রিস্টানদের তৈরি করা আইন দিয়া বিচার মানে। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ পাক জানাই দিয়েছেন, যেটা আমাদের মনে করতে হবে, যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ। জনগণ, সর্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ কে? হ্যাঁ, এই কথার উপরে বিশ্বাস এটা থাকার কারণে একটা দলের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, যে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ নয়, সর্বভৌম ক্ষমতার মালিক হলে জনগণ। হ্যাঁ, কত বড় শিরক! সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, তাকে বসাইতে হবে। এই কথাটাকে সংসদে, রাষ্ট্রীয়ভাবে সংসদে প্রতিষ্ঠিত করতে হবে। সংবিধানের প্রথম কথাই থাকবে ক্ষমতার মালিক হলো আল্লাহ। আর এইটা কথা থাকার কারণে আজকে যে জনসভা বাংলাদেশ জামাত ইসলামের, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল এই হাসিনা সরকার, স্বৈর শাসকেরা। আরে সর্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস না করলে তো মুসলমান হবে না, মুসলমানিত্ব থাকবে না। সম্মানিত ভাইগণ, সেই জন্য 3 নম্বর অর্থ হলো রব মানে আইনদাতা। এর উপরে এই কথা ঘোষণা দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা অনেক সময় আলোচনায় ছিলাম যে কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে, কবরের মধ্যে প্রশ্ন হবে 3টে। না, মানুষ কবরে যাওয়ার আগেই পৃথিবীর জীবনেই তার জবাব দিতে হবে, কবরে আর প্রশ্ন হবে না। যদি কেউ মনে করে যে কবরে প্রশ্ন হবে, মার রব্বুকা দিনুকা আমার নাবিউকা, এগুলো যদি প্রশ্ন হয়, তাহলে কবর তো শুধু মুসলমানের হয়। অন্য জাতির কাকো পুরি ফেলায়, এখন মাছে খেয়ে ফেলাইছে, সমুদ্রে শিগলের সল জব কেমন করি হবে? হ্যাঁ, সল জব দিতে হবে দুনিয়া। তার একটা প্রমাণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরস্থ করার পরে কবরের কাছে বসেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আপনি আমার সল জবের সময় আমার কবরের পাশে থাকবেন। নবীজি বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে বসা কেন? রাসূল বললেন যে এই কারণে। বলছে যে না, তার সওয়ালের জব তো দুনিয়ায় হয়ে গেছে। একজন মানুষ রব হলো আল্লাহ, এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে একজন মানুষ আজকে যে জনসভায় প্রধান বক্তা,
না প্রধান অতিথি তা জানি না আমি, এটিএম আজহারুল ইসলাম প্রধান বক্তা। দীর্ঘ কতদিন জেলখানার থাকলো? 14 বছর। আহা, তাহলে আল্লাহ সেই কথা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা বলেন যে আমার রব হলো আল্লাহ, আল্লাহ আমার রব, রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকা এটা বিশাল ব্যাপার। জানের মায়া ত্যাগ করতে হবে, কারণ জীবনের মালিক আল্লাহ। এই জন্য দেখেন আবু জেহেলদের অনুসারীরা, এরা যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল যে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, আমাদের রব আল্লাহ, এদেরকে শেষবারের মতো প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য কাগজ নিয়ে গেছে। প্রেসিডেন্ট ছিল যেটা গেল এর আগে, আব্দুল হামিদ প্রেসিডেন্ট। তাহলে ওই কোনাকেলে এই কাগজ পাঠিয়ে দেয়, তুই কি জানের মালিক? হ্যাঁ, তাহলে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য প্রেসিডেন্টের কাছে কাগজ, মানে তার পক্ষ থেকে কাগজ যায়। এরা চায় নাই যে না, প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না, কারণ প্রাণের মালিক মানুষ না, প্রাণের মালিক হলো আল্লাহ। আর এটা প্রাণ ভিক্ষার কাগজ পাঠিয়ে দেয়। যারা প্রাণ ভিক্ষার কাগজ যারা পাঠিয়ে দেয়, এই দীর্ঘ স্বৈর শাসকেরা, এরা হলো আবু জেহেলের অনুসারী, ফেরাউন নমরুদের অনুসারী। তোমরা কোন আক্কেলে প্রাণ ভিক্ষার কাগজ পাঠিয়ে দেন? হ্যাঁ, কড়ায় গন্ডায় দুনিয়া আখিরাতে হিসাব দিতে হবে। সম্মানিত হয়ে গেল। তাহলে রব্বুন আল্লাহ, এর উপরে প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ বলছেন যদি কেউ থাকে তাহলে আল্লাহ তাদের জন্য ফেরেশতা পাঠায় দেন, ফেরেশতাদের পাঠায় দেন, যাও যে তোমরা সুসংবাদ দাও যে তোমরা যেহেতু এর উপরে প্রতিষ্ঠিত আছো, তোমাদের জন্য জান্নাত, কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। তাইলে এই কথার উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কি কারণে প্রতিষ্ঠিত থাকলো? আল্লাহ, শুধু আল্লাহকে স্বীকার করে নেই, আল্লাহকে আল্লাহ বলে আইনদাতার উপরে স্বীকার করে এর উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়া কত প্রকার জুলুম নির্যাতন, বাড়ির থাকা যায় না, বুঝছেন না? বিনা দোষে এক একটা লোকের মামলা, হায় হায়, সেগুলো তো আপনারা জানেন। আমি সময়ের কারণে ওগুলো বেশি আলোচনায় যাব না, যেহেতু জানা কথা। বাড়ির থাকা যায় না, তাহলে এর উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে জেলখানায়, বাড়িতেও শান্তি নাই, শান্তিতে ঘুমাইতে পারে না। তারপরে আমাদের জীবন ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া। আমাদের জীবন ব্যবস্থা কার? আল্লাহর দেওয়া। এটা কোনো মানুষ বানাইছে? জোরে বলুন, এটা কোনো মানুষ বানাই। দেখেন বিষয়টা, কিয়ামতের ময়দানে মানুষ যদি কোনো বিষয় বলে যে এটা আমি জানি না, এটা হবে না। কারণ আল্লাহ কোরআন নাজিল করে জানায় দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি, আপনার কাছে একখানা বই পাঠাইছি। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো। আপনার কাছে একখানা বই পাঠাইছি। এই বই, এই কিতাব প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়ে, এমন কোনো বিষয় বাদ নাই যার সমাধান কোরআনুল কারীমে দেওয়া হয়নি। রাসূলের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমার রসুল যদি এই কোরআন বলতে গিয়ে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার রসুল যদি এই কোরআন বলতে গিয়ে একটা শব্দ কমাইতো অথবা বাড়াইতো, কম বেশি যদি করত, কিছু কমাইছে কিছু বাড়াইছে, এরকম
যদি চুল পরিমাণ এখানে যদি কম বেশি করে ফেলতো, আল্লাহ পাক বলছেন আমি আমার রসুলের ডান হাত চেপে ধরতাম, আর যে কণ্ঠ দিয়ে তোমাদের কাছে শোনায় এই কণ্ঠ আমি আল্লাহ নিজ হাতে কেটে দিতাম, জবাই করে ফেলতাম। সম্মানিত হয়ে না, তাহলে এই কোরআন বলতে গিয়া কোনো কম বেশি করে নাই, ওখানে আল্লাহ পাক বললেন। আর এইখানে বললেন মক্কি সূরা, সূরা নাজম, আল্লাহ পাক বলছেন ওয়ান নাজমি যা হাওয়া, শপথ নক্ষত্রের যখন উহা অস্তমিত হয়, মানে তারকার কসম করে আল্লাহ পাক বলছেন যেটা অস্তমিত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়। আমাদের সঙ্গীকে এখানে যে কথাটি বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। আমরা যে নেতার পার্টি করি, আমরা যে নেতার আদর্শ মানি, যে নেতার আদর্শের ব্যাপারে একমত, আল্লাহ পাক তারকার কসম করে বলছেন, তারকারাজির কসম করে বলছেন যে তোমাদের সঙ্গী মানে তোমাদের নেতা বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। আর বাকি যতগুলো আছে সবগুলো বিভ্রান্ত, বুঝছেন না? সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং সে মন গড়া কখনো কোনো কথা বলে না। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে কোনো কথা তিনি মন গড়া বলেন নাই, বলেন না, আল্লাহ পাক বলছেন। তাহলে তার জীবনে প্র্যাকটিক্যাল। এই জন্য রাসূল সম্পর্কে সাহাবায়ে কেরামগণ একদিন আলোচনা হলো যে আমরা তো ফজর থেকে এশা পর্যন্ত নবীজির সঙ্গে কাটাই, এশার নামাজ পড়ার পরে যার যার বাড়ি শেষে চলে যাই, এর মাঝে ফজর পর্যন্ত তো আমরা তার সঙ্গে থাকতে পারি নাই। এখানে তিনি উম্মত জননীগণের সঙ্গে, তার সহধর্মীগণের সঙ্গে ঘুমাচ্ছিলেন। আমাদের আরও কোনো বিষয় অজানা থাকলো নাকি? এই আরও কোনো বিষয় অজানা থাকলো নাকি? তাহলে রাসূলের জীবন জানতে গিয়ে তারা কত আগ্রহী ছিল। আম্মা জান আয়েশার কাছে গিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বিষয়টা, ওগো আম্মা জান, রাসূল সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন, আমরা এই কথা চিন্তা ভাবনা করে আপনার কাছে আসছি যে আমাদের আরও কোনো বিষয় অজানা থাকলো নাকি। আম্মা জান জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? যাহা পড়েছি, যদি পড়ে থাকো আমার কাছে কেন জিজ্ঞেস করতে আসলা? এটা হলো কাগজে লিপিবদ্ধ করা কোরআন, আর জীবন্ত কোরআন হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন বাস্তব কোরআন। তার জীবনে আল্লাহ পাক বলছেন যে তিনি মন গড়া কিছুই বলেন না। হ্যাঁ, আর যেগুলা রাজনৈতিক দল আছে, ইসলামী দলগুলো বাদ দিয়ে বাকি যে কটা জরিনা, সলিমুদ্দিন, বসিরুদ্দিন, যতগুলো দল আছে, এগুলার সব তাদের নীতিমালা ওদের মন গড়া তৈরি করা। হ্যাঁ, যারা জরিনা, সলিমুদ্দিন দল করিয়ে যারা নামাজ পড়ে, দান খয়রাত করে, হজ করে, এদের এগুলো কবুল হবে না। কেন? দিন শব্দের অর্থ, দিন হলো আরবি শব্দ, বাংলা হলো জীবন ব্যবস্থা। এর মধ্যে আল্লাহ পাক বলছেন তাহলে পৃথিবীতে যতগুলো দল আছে সবগুলোর নীতিমালা হলো আরবিতে দিন। সলিমুদ্দিনটাও দিন, জরিনেরটাও দিন, বসরনেরটাও দিন, আল্লাহটাও দিন। দিন মানে জীবন ব্যবস্থা, জীবন আদর্শ। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে, এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোনো দলের পার্টি যদি করে, মানে আর নিজে বাঁচার জন্য দান খয়রাত, হজ যা কিছু করে,
এগুলা কোনোটাই কবুল হবে না। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়া, এই দিন বাদ দিয়া অন্য কোনো আদর্শের পার্টি যারা করে, এরা যতই নামাজ কালাম পড়ুক, হজ করুক, এগুলো কবুল করা হবে না। এরা হলো ক্ষতিগ্রস্ত। কে বলছেন এটা? আল্লাহ পাক। সেই জন্য কোরআন তেলাওয়াতের জিনিস শুধু না যে আপনি তেলাওয়াত করেই শেষ করে দিলেন, এটা না। কোরআন পড়িয়ে বুঝতে হবে। কোরআন না বুঝিয়ে তেলাওয়াত করাটা, এটা এই জন্য কোরআন নাজিল হয়নি। তাহলে 2 নম্বর হলো দিন মানে জীবন ব্যবস্থা। এটা দুনিয়ায় জবাব দিচ্ছে, জবাব দিতে আছে যারা কোরআনী আইনের পক্ষে। 3 নম্বর হলো যে আপনাকে রাজনৈতিক নেতা হিসেবে একটা লোকের জীবন মানতে হবে, সেটা আল্লাহ পাক বলে দিয়েছে, আর কারোটা মানলে হবে না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। উত্তম বিচারক, আল্লাহর পক্ষ থেকে প্র্যাকটিক্যাল করে দিয়ে গেছেন। উত্তম বন্টনকারী, তিনি একজন রাজনীতিবিদ। আমরা অনেক নামাজি আছি, নামাজ পড়তে রাজি, টুপি বাঁধা দিতে রাজি, রাজনৈতিক নেতা হিসেবে নবীগণকে মানতে রাজি না। পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে রাজনৈতিক নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়েছে প্রত্যেক নবী রাসূল, তার মধ্যে আমরা সবাইকে বিশ্বাস করব নবী রাসূল হিসেবে, কিন্তু আমাদেরকে মানতে হবে নবীজিটা। রাসূল আমাদের আদর্শের নেতা, আমাদের আদর্শের মডেল। আজকে যারা সলিমুদ্দিন পার্টি করে, জরিনের পার্টি করে, এই লোকগুলি রসুলকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে রাজি না। হ্যাঁ, এই 3টে জিনিস থাকা লাগবে। সম্মানিত ভাইগণ, আপনাকে 3টে স্তর পার করা লাগবে। 1 নম্বরে মুমিন হওয়া লাগবে, বিশ্বাসী। 2 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, মানে মুসলমান হওয়া লাগবে। 2 নম্বর মুসলমান হলো সেই লোক যে লোকটা আল্লাহর আদর্শের অনুসারী, এই লোকটা মুসলমান। 3 নম্বর হলো মুত্তাকি হওয়া লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে ভয় তো সেই লোকটাই করে যে লোকটা রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনীতিতে, বিচার নীতিতে, ব্যক্তি জীবনে সব জায়গায়, কোনো জায়গায় মিথ্যে কথা বলে না, হারাম খায় না, জুলুম করে না। আল্লাহর ভয়ে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় থাকে। তাই বলে সংসার বাদ দেয়। হ্যাঁ, যারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মরল আল্লাহ দিনের পক্ষে থাকার কারণে, তাদের স্ত্রী ছিল না, তাদের বাচ্চা কাচ্চা নাই, তারা বাজার করে নাই, তারা ব্যবসা করে নাই। হ্যাঁ, তারা নেতৃত্বের দায়িত্বে যাওয়ার পরেও তারা নিজের ইনকাম করে খাইছে। সাতক্ষীরার একজন এমপির কাছে, এই জামাতে ইসলামের এমপির কাছে ওসিনে এসপি গেছিল দেখা করার জন্য, যে দেখি তো মনে করছে যে ওনার বাড়ির তো বিশাল একটা অফিস থাকবে, এমপি যেহেতু, তো যা খোঁজে তো কোনো অফিস টফিস নেই, এমনি একটা বাড়ি। তো মানুষ জিজ্ঞেস করছে এমপি সাহেব কই, বলে ওই যে গায়ক আইলচেরা খাওয়াইতেছে। গায়ক ওই যে আইলত ধরিয়েছে, ওই যে ঘাস খাওয়া নেই। এমপি লোকটা বাঁচিয়েছেন, অনেকে চেনেন কিনা, আলেম মানুষ। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তারা ব্যবসা করতো। আর যারা মুসলমান হয়ে হারাম খায়, ইসলাম মানতে রাজি না, এদের তো পরিচয় পাওয়াই যাচ্ছে, বুঝছেন না? আমি একদিন সন্ধ্যের সময় মাগরিবের নামাজ রাস্তায় পড়লাম, পড়ি মাগরিবের পরপর অলিপুর ঢুকলাম। অলিপুরের উপাসে যাব, রানীগঞ্জ, অলিপুরের উপর 3 কিলো 4 কিলো উপাসে যাব মাহফিল।
তা আমি এই নামাজ পড়িয়ে ওই শীতের দিন কম্বল গায়ে দিয়ে বালিশ নিচে হেলান দিয়ে আসি গাড়ির পিছনে। ড্রাইভার কয় যে হুজুর হ্যাঁ লাঠি চোটা কেন মানুষ খাড়া হয়ে আছে, কী করি? ওটা জাগি দেখি ওরে আল্লাহ, লাঠি নিয়ে দুই পাশে মানুষ মহিলা পুরুষ সবাই লাঠি ছোটা নিয়ে একরে কি খাড়া হয়ে আছে না কি ঘটনা। পরে শুনি একটা বালুর পয়েন্ট নিয়ে, বালুর পয়েন্ট যেখানে বালু তুলি বেচায়, বৈধ অবৈধ তো আছে, কারণ বৈধ হোক আর অবৈধ হোক, বালুর পয়েন্ট নিয়ে ওই একই দলের লোক মারামারি করিয়ে একটা 2 বাচ্চার বাপ একটা লোক যুবক ওকে এক ঘুষিতে বাড়ি ফেলেছে। বুঝছে না, খাওয়া খাওয়ি নিয়ে মারামারি করিয়ে মরে, নাম গুলে তো বেজার, বুঝছেন না? হায় হায় সম্মানিত ভাই, সেই জন্য তাদের মুখ থেকে বের হয় যে আমরা সরকার পতন আন্দোলনে আমরা ছিলাম না। হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে 3টে জিনিস থাকা লাগবে। আজকে যারা মানব রচিত আইনের পার্টি করে তারা রসুলকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে রাজি না। এই ব্যাপারে তাদের আপত্তি আছে। আমার দিকে দেখেন, আরে বা কি কয় ওখানে, হ্যালো আপনি কথা হয় কি কয় ওখানে, আপনি ওখান দিয়ে চিল্লেলে হবে, দেখ ওখান দিয়ে চিল্লেলে হবে, লোক আছে সেখানে যা বলেন। এই কোন লোক আন্দাজি আসি ওখান দিয়ে চিল্লে, এই ওখানে কি কয় সেটা দেখো, মানে উমারটাই ওখানে এগলিয়ে লোক আন্দাজি। আপনার সে খুলি দেন নাই, তা খুলি দেওয়া হয়েছে, তারপরে ছিলেন কেন এখানে? আপনার আগে ওগুলো খুলি দেওয়া হয়েছে। কিছু লোক আসে এখানে নিজকে একেবারে খুব জ্ঞানী মনে করি ডিস্টার্ব করে। আপনার আগে আমরা ওগুলো চিন্তা ভাবনা করি খুলি দিছি। ওখানে মহিলা আসতো, মহিলা যদি আসে তো উজুখানা ঢুকি দিয়ে ওটা দেওয়া হতো। বাথরুম নিচে এটি 3টে আছে, এতগুলি আছে, ওটি খুলি দেওয়া হয়েছে। এটা আমাদেরকে নতুন করে বলা লাগবে? আপনার মতো বোকার স্বর্গে বসবাস করি আমরা এখানে ইমামতি করি না। খুব জুলুমের মনে করেন, যেখানে দীর্ঘ স্বৈর শাসকের আমলেও অনেকে মনে করে যে এত বক্তব্য দেয় এরা বুঝি খুব পাওয়ারে আছে, কোনো পাওয়ার টাওয়ার নেই, ওইলে আল্লাহ ভরসা করি থাকে। আপনি ওইলে ধারণা করতে পারেন, বোকার পরিচয় দিবেন না। ছাড়ছিলাম কোথায়, কি বলছিলাম? আরে রসুলগণকে আদর রাজনৈতিক নেতা হিসেবে মানতে রাজি না। তাহলে ইসলাম কবুল করতে গেলে আপনাকে আল্লাহকে আইনদাতা রূপে স্বীকার করতে হবে, তারপরে আপনাকে জীবন ব্যবস্থা মানতে হবে কার? আল্লাহর দেওয়া। 3 নম্বর হলো নবীগণকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে হবে। আপনার তো রাজনৈতিক নেতা আরেকজন, আপনি নামাজ পড়ে কি করেন? সেই জন্য রসুলকে বাদ দিয়ে আর এক দলের নেতাকে রাজনৈতিক নেতা হিসেবে, আদর্শের মডেল হিসেবে যারা মানে, তাদের নামাজের ব্যাপারে আল্লাহ কি বলছেন শোনেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজকে হেফাজত করে না। মানে নামাজে বলল যে রব হলো আল্লাহ, বাইরে গিয়ে ওদের রবকে, ওদের রব হলো মানুষ। এই 3টে কথার উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়া যারা দুনিয়ার জীবন পার করবে তাদেরকে কবরে রাখার সময় একটা দোয়া হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাত মানে কি? দল। মিল্লাত মানে কি? দল। তাহলে মিল্লাত মানে যদি দল হয়, তাহলে যে লোকটা 3টে বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থাকিয়ে বলল তার জন্য মিল্লাতে রাসূলিল্লাহ। বিসমিল্লাহি মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলের দলের উপরে দিয়ে গেলাম। তার মানে হে আল্লাহ, এই লোকটা বাঁচি দেখতে তোমার আদর্শের পক্ষে ছিল, রসুলের আদর্শের পক্ষে ছিল, তোমার আদর্শের পক্ষে। আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরা সবাই মিলে আমরা তোমার রসুলের দলের উপরে দিয়ে গেলাম, মিল্লাতে রাসূলিল্লাহ। এইটা তার জন্য ঠিক আছে যারা দুনিয়ার জীবনে কোরআনী আইনের পক্ষে ছিল, কিন্তু যারা জরিনের আদর্শের পক্ষে ছিল এর জন্য তো দোয়াটার শেষ অংশটা ঠিক থাকবে না। ও যেহেতু একটা দলের পক্ষে ছিল, ওই জন্য কবরে রাখার সময় দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জরিনা।
বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে সলিমুদ্দিন। আপনি কোন আক্কেলে যে লোকটা কোরআনের বিপরীত ছিল, যে লোকটা কোরআনে আদর্শের বিরুদ্ধে মিছিল করছে, যে লোকটা কোরআনে আদর্শের পক্ষের লোকদের বিরুদ্ধে কেস করছে, গীবত গাইছে, মিথ্যা কথা বলছে, সেই লোকটা নিয়ে যা রসুলের কাছে মরার পরে নিয়ে যা দেন। এই জন্য কব্বরত নামিয়া যারা নামেন, অনেকে তো আমাকেও মাঝে মাঝে নামতে হয় নিজস্ব লোক যদি হয়, তা সেই জন্য কব্বরত নামিয়া মিছে কথা কন না। যেহেতু আপনাকেও কব্বরত যাওয়া লাগবে, সেই জন্য ওখানে দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জড়িনা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে সলিমুদ্দিন। এখন রসুলের পক্ষে থাকলে মিল্লাতে রাসূলিল্লাহ। হ্যাঁ, এখন দোয়ার শেষ অংশ জোরে বললে উপরে যে বেজার, এখন ওরাই তো সংখ্যা বেশি, সেই জন্য দোয়ার শেষ অংশটা আস্তে পড়বেন, বিসমিল্লাহি ওয়ালা পর্যন্ত জোরে পড়বেন, মিল্লাতে জড়ি না এটা আস্তে করবেন, যাতে ওই বদেরা না বোঝে, কারণ কব্বর দেওয়া বাদ দিয়ে মারামারিও বাঁচতে পারে, বুঝছেন না? আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, উম্মতের একটা ব্যাখ্যা হলো, যে ব্যক্তি রসুলের আদর্শের ব্যাপারে একমত, সেই লোকটা হলো রসুলের উম্মত। আপনি যার আদর্শের ব্যাপারে একমত, আপনি তার উম্মত। এটার এক কথায় ব্যাখ্যা, আপনি যার আদর্শের ব্যাপারে একমত, আপনি তার উম্মত। তাহলে যারা জরিনের আদর্শের ব্যাপারে একমত, তারা কার উম্মত? জরিনের উম্মত। সলিমুদ্দির আদর্শের ব্যাপারে যারা একমত, তারা কার উম্মত? হ্যাঁ, যারা কোরআনী আদর্শের ব্যাপারে একমত, তারা কার উম্মত? তারা রসুলের উম্মত। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই আল্লাহ পাক সেই কথা জানাই দিয়েছেন যে আমি ইমান আনছি, এই কথা বললেই ছেড়ে দিব, তা দিব না, ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ইমান আনছি এই কথা বললেই ছেড়ে দিব না, তা দিব না, পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। আমি আল্লাহ ভাগ করে দিতে চাই কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। আজকে সেই বাংলাদেশে সত্য মিথ্যার পরিচয় শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বোঝেন, জেকের শব্দের অর্থ হলো স্মরণ। আল্লাহর রসুল কোনো জায়গায় মাগরিবের নামাজ পড়িয়ে, এশার নামাজ পড়িয়ে, ফজর পড়িয়ে খালি কলেমা জপ্পের কইছে বসিয়ে, এরকম নাই। কলেমা পড়তে হয় জীবনে একবার বুঝিয়ে, আর বাকি জীবনে যতবার পড়বেন ততবার নফল। তাহলে কলেমা সেই ব্যক্তির তেলাওয়াত ঠিক আছে যে ব্যক্তি কলেমা পড়ার সাথেই আল্লাহর আইনের পক্ষে চলে আসছে। আর যে ব্যক্তি কলেমা পড়ার পরেও আল্লাহর আইনের বিরোধী, মানবরচিত আইনের পার্টি করে, এই লোকটার কলেমার তেলাওয়াত ঠিক নাই। সম্মানিত ভাইরা, তাহলে জেকের শব্দের অর্থ হলো স্মরণ। ব্যাখ্যা হলো ভয়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে জীবনের কাজগুলি আল্লাহর বিধান মোতাবেক পরিচালনা করার নাম হলো আল্লাহর জেকের। সম্মানিত ভাইগণ, জীবনের সবচাইতে একটা জায়গায় জিকির করতে ভুলে গেলে সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেটা কোন জায়গা? এক জায়গায় এতক্ষণ হয় না, ঘরের ভিতরে ঢোকা লাগে। স্ত্রী সাথে আছে, ভাই আছে, বাপ আছে। কেউ যদি কয় যে এটা আমার বাপ বেটা, আমরা একসাথে ঢুকবো, পুলিশ দিবে? হ্যাঁ, একাই ঢুকতে হবে। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল
জামালু ফি সাম্মিল খিয়ার ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আরে কোনো ঠিক ওই যে সমস্যা বোঝেন না, কোনো রকম শুনে গেলে হলো। আমার দিকে দেখুন, এত কথা যদি বলা লাগে তা কালকেই তো সেটা শুনলেন, এটা হয় হোক না হয় না, এতগুলো কথা বললে তো সমস্যা আছে। সম্মানিত ভাইরা, আপনারা কি ভাবেন বাংলাদেশের মসজিদগুলির কমিটিরা এরা সবাই আল্লাহর আদর্শের অনুসারী? বেশিরভাগ মসজিদের কমিটি আল্লাহর আদর্শের ঘোর বিরোধী, বুঝছেন না? সেই কথা আল্লাহ পাক সূরা বাকারাত বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহর ঘরে যারা আল্লাহর কালামের আলোচনা করতে গিয়ে যারা বাধা দেয়, দেয় না? ইমাম সাহেবদেরকে বাধা দেয় না? তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কালামের আলোচনা করতে গিয়া যারা বাধা দেয়, আল্লাহ পাক বলছেন তার চাইতে বড় জালেম আর কে হইতে পারে? বেশিরভাগ মসজিদের কমিটি বাংলাদেশের বেশিরভাগ হলো জালেম। কোরআনী আদর্শের স্পষ্ট কথা যারা বলতে পারে তাদেরকে ইমামতিতে রাখতে চায় না, বুঝছেন না? তারপরে আল্লাহ দিলে কিছুটা পরিবেশ আসছে। কোরআনের কথা বলার পরিবেশ দীর্ঘদিন পর্যন্ত ছিল না। হ্যাঁ, কত বড় বদ, কোরআনী আদর্শের ঘোর বিরোধী স্বৈর শাসকের 5 আটা গোলাম, তার কাছে গিয়ে কোরআনী আদর্শ মানে তাফসির করার অনুমতি নেওয়া লাগে, বুঝছেন না? তাহলে দেখেন, হাসিনের আদর্শের বিরুদ্ধে যেন না যায় সেইভাবে কোরআনের আলোচনা করা লাগবে, তাহলে অনুমতি দেয়। হায় হায়, তারপরে সভাপতি বানায়, যেটা কোরআনী আদর্শের ঘোর বিরোধী, ওটা সভাপতি মানে পাশত বসে হয়, বুঝছেন না? আর অতিথি বানায় প্রধান অতিথি, ওই ঘোর বিরোধী আরেকটা। হাইরে দুনিয়াগুলো তো আরবি টারবি বোঝে না। একদিন এক মাহফিলের মধ্যে এক বক্তা ওইরকম কোরআনী আদর্শের ঘোর বিরোধী ইয়েকে বানাইছে প্রধান অতিথি। তো ওরা কিন্তু ওয়াজের মাঝত আসে ডিস্টার্ব করার জন্য, এটা জানেন, প্রধান বক্তার মাঝত আসে। তো যখন আসতেছে প্রধান অতিথি, ওটা তো কোরআনী আদর্শের ঘোর বিরোধী, তো বক্তার টের পায়া দেখিয়ে বলছে যে আমাদের এখন প্রধান অতিথি আসতেছে, ইনি হলেন এই এলাকার আকবরুল কাজ্জাব। মানে আরবিতে কইছে আকবরুল কাজ্জাব, বোঝেন তো? সবচেয়ে বড় মিথ্যাবাদী। হ্যাঁ, আরে বাবা, আপনারা পারলে আগে এসে, এত ডিস্টার্ব করলে তো হবে না। এগুলো তো গতকালকেই তোমার কানত আছে বাবারে, এগুলো নিয়ে অনেক কথা আছে আমার সঙ্গে। আপনারা আগে এসেন তো, আগে এসেন, তারপরে কি হয় দেখা যাবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, আমার দিকে দেখুন, কথা বলেন না। আমরা আপনাদের চিন্তায় আজকে না, আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু এটার সমস্যা আছে। সমস্যাটা কি? এখানে লোক আছে, এখানকার যে দায়িত্বে আছে, এখন না বললে তো সমস্যা, আর বললেও সমস্যা।
অবস্থাটা কত বেগতিক। তো এটা নিয়ে শেষ পর্যন্ত যারা চেষ্টা করছে তারা অপারগতা প্রকাশ করছে। তাদেরকে বলছিল যে না, মসজিদের এই যে আয়োজন আছে এতে হয় নামাজ হোক না হোক, বুঝলেন না? আপনারা মনে করছেন সবাই পক্ষে, ওই ওদের ফিরে অসুবিধে দেওয়াকে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, আমরা হজের দিন কাবা শরীফের বারান্দার তো কঠিন অবস্থা হয়ে যায়, তাই নামাজ পড়িবার সময় একজন এই এক হাত একটা কাতার, আমার সামনে ফাঁকা হলো এক হাত, এটা কাতার। সেজদা তৈরি করে সেজদা একজনকার পিডিট দেওয়া লাগে, এটা আপনারা যারা হজে গেছেন তারা জানেন। আজকেও সেই অবস্থা করবেন, পিডিট দিবেন, বুঝছেন না? আমি ওই আমার সঙ্গে যারা গেছে তোমাকে কইলাম, বললে এটা বারান্দার ভিতরে না থাকি, চলো অতি দূরত যাই, ওদের ভিড় কম আছে, ওটা এলা নামাজ পড়বো ভাল করি। তোমরা কয় না এটাই পড়ি, তো পড়ো। শেষ পর্যন্ত আমার ঠিক আছে, আমি একজনকার পিডিট দেবো, সেটা পুরুষ, কিন্তু উমার সামনে একটা মহিলা দাঁড়াইছে এই বড় মোটা। আমি মনে করছি এই এই এত বড় মোটা হইল, উমরা এলা সেজদা দেয় করাই। মোটা মহিলা সেজদা দিবে, আমার মতো করি সেজদা দিবে পায় না, পয়েন্ট ঠ্যাং সোজা করি সুতিল। এরা হযরত মাগরিবের নামাজ না পড়িয়ে মহিলার পাছা ধরিয়ে তিনজনে ঠেলে, ওই ঠেলা ঠেলি গিয়ে সারা যায়, নাহলে ৩-৪ মণ ওজন হবে। কারণ নামাজ পড়তে গিয়ে আমি এখন পেট আমার ফুলি যায়, কিন্তু নামাজ করলেনটা কি? তোমার কইলাম কি আর করলেন কি? সম্মানিত ভাইরা, তাহলে আলোচনায় ছিলাম, কি ছিলাম? প্রধান অতিথি উনি বলতেছে আকবরুল কাযযাব, তার মানে সবচেয়ে বড় মিথ্যাবাদী আসতেছে। ওরা তো আর আরবি বোঝে না, ওরা মনে করছে যেটা বলি আরবিতে ভালো সম্বোধন। প্রধান অতিথির সাথে যে শুনে দিগুলি আছে ওগুলো ফির কমায় যে ঠিক ঠিক আকবরুল কাযযাব। হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এখন এই মাটি দেওয়ার সময় এটি হলো দোয়া। কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে ওই ঘরের ভিতরে যখন ঢুকবেন, আল্লাহ কি বলছেন শুনে নেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আইনকে মিথ্যা বানায়। কিভাবে বানায়? আপনি মোহরাঙ্কিত করে দিলেন, আপনি ডিসি সাহেব শুধু সাইন করছে বা কোনো অফিসার শুধু সাইন করছে, তাতে হয় না, সিল দেওয়া লাগে। সিল না দিলে সেটা মঞ্জুর হয় না। এখানে সিল দিয়ে দিলেন যে আমি তোমার আদর্শ চাই না, এই যুগে তোমার আদর্শ এই জমিনে উপযুক্ত নয়, উপযুক্ত হলো জরিনের আদর্শ। আপনি নামাজ কালাম পড়ার পরেও আল্লাহর আইনকে মিথ্যা বানায়া সলিমুদ্দির আইনকে আপনি সিল দিয়ে দিলেন। আরো কি করে? অহংকার করে, ওয়াস্তাকবারু আনহা, অমুক পাটি করি আমি, পাটির গরমে বাসে না, ওয়াস্তাকবারু আনহা, অমুক পাটি করি, অহংকার। আল্লাহ পাক বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও প্রবেশ করবে না। সূচের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। যারা মানব রচিত আইনের ছাপটা, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ পাক যখন হাজির হয়ে যাবে, মানুষকে বলবেন কিয়ামতের ময়দানে যে তোমরা যার পার্টি করেছো ওই পার্টির নেতার সামনে নিয়ে
আমার কাছে আসো। সূরা বানী ইসরাঈল, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিমাবিহিম, প্রত্যেক ব্যক্তিকে বলা হবে যে যার পার্টি করেছো ওই পার্টির নেতার সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। তাহলে যারা জরিনের পার্টি করছে তারা সবাই জরিনের পিছনে থাকবে। নামাজ কালাম রোজা টুপিদারি পাঞ্জাবি কোনো খবর নাই, ডাইরেক্ট কোরআন। আল্লাহ পাক বলবেন যে যার পার্টি করেছো সেই নেতার সামনে নিয়ে লাইন ধরে আমার কাছে আসো। যে যার পার্টি করেছে ওই পার্টির নেতার সামনে নিয়ে তার পিছনে লাইন ধরবে। আজ যারা কোরআনী আদর্শের পক্ষে যারা ছিল এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে, রাসূলের পিছনে লাইন ধরবে। দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায়, আখিরাতের ময়দানে দল চেঞ্জ করা যাবে না। কিয়ামতের ময়দানে দল চেঞ্জ করা যে যাবে না। আল্লাহ পাক জানায় দিয়েছেন কাউকে জিজ্ঞেস করা লাগবে না দুনিয়ার ভিতরে। এখানে যদি কোনো একটা লোক, আপনারা যারা আসছেন বা দূরের লোক যারা আসছে, কাউকে একটা লোককে আপনি জীবনেও দেখেন নাই, সেই লোকটা দেখিয়ে কি আপনি ধারণা করতে পারবেন যে এই লোকটা অমুক পার্টির? হ্যাঁ হ্যাঁ। তা কিয়ামতের ময়দানে জিজ্ঞেসও করা লাগবে না কোন পার্টি করছো। সূরা রহমান আল্লাহ পাক জানাই দিয়েছেন ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসুম ওয়ালা জান। কিয়ামতের ময়দানে মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছো। দুনিয়ায় দেখা মাত্র চিনা যাবে, কারণ যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা, হ্যাঁ, যেটা আপনি দিছেন, যে মার্কাটা দিছেন, যে মার্কাটা দিছেন সেই মার্কাটা কপালত নিয়ে উঠতে হবে, কপালত থাকবে। বিষয়টা বুঝতে পারছেন? পাইলাম কই জোরে বলুন। হ্যাঁ, ডাইরেক্ট কোরআন। আর এক মহিলা, কি গালা, এক মহিলা মানব রশিদ আইনের নেত্রী, তাই বলছে যে মসজিদে কোনো বলবি কোনো ইমাম ভোট চেতে পারবে না। আরে কোরআনের কথা বলার জন্যই তো মসজিদ, আর মসজিদে বলে ভোট চাওয়া যাবে না। মসজিদ কি তোমার বাবার? কোরআনের একটা আয়াতের অর্থ করতে পারো? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য কিয়ামতের দিন যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা কপালত নিয়ে উঠতে হবে। দেখিয়েই চেনা যাবে, জিজ্ঞেস করতে হবে না অমুক মানে কোন পার্টির লোক, তাকে জিজ্ঞেস করা লাগবে না, দেখিয়েই চিনে যাবে। সম্মানিত ভাইগণ, কোনো সমস্যা আরো? হ্যাঁ, এলা হয়েছে। যে অবস্থায় আছে এই অবস্থায় পড়েন। আমরা চেষ্টা করেছি, চেষ্টা মঞ্জুর হয়নি। সেন্ট মাস্টার সাহেব এখানে বসা আছেন, উনি চেষ্টা করছেন। মসজিদের দায়িত্বে যারা আছেন তার মধ্যে একজন দৌড়ি করছেন খুব বিষয়টা নিয়ে। কারণ এখানে ওয়াক্তিয়ে নামাজের সময়, একদিন ওয়াক্তিয়ে নামাজের দিন বিএনপির জনসভা জেলা স্কুলে, সেদিন ছিল ওয়াক্তের নামাজ। তো সেই দিনে জোহরের নামাজে এই মসজিদে ধরেই না, কারণ নামাজি লোক তো আছে। কারণ সেটা চিন্তা করিয়া যে কি হয় হোক, মসজিদ যেহেতু নামাজের অনেক লোক আসবে, এটা নিয়ে ওরা একটা চিন্তা ভাবনা করছিল যে আলাদা একটা কাপড় দিয়ে বিছনে দিয়ে মাইক আলাদা সেট করে দেওয়া। এই যে যেমন সাউন্ডের কথা বলতেছেন, এটা আমরা আগে চিন্তা করছি। তো এটা নিয়ে মাইক 3টে স্পিকার দিয়ে একটা আলোচনা হয়েছে। এটা কালকে কভার দিয়ে আমি জোহরের নামাজ এখানে পড়ছি। শেষক উনি বলল যে এখানে যে অবস্থায় আছে পেপার বিছিয়েও মানুষ নামাজ পড়তে পারে, যে অবস্থায় আছে এটির মধ্যেই নামাজ হবে, কোনো অতিরিক্ত কোনো ব্যবস্থা করা হবে না। উনি ওখান থেকে ফোনে পড়ে এনাকে জানাইল এজুয়েল ভাই, পরে আমি শুনলাম, এটা শুনি আমি চলে গেছি, আর না করেন না। এটা কভার গিয়ে খুব সমস্যা আছি বারে। হ্যাঁ, একটা সুরেও জানে না,
এরকম লোকও বেশিরভাগ মসজিদের সভাপতি মতোয়াল্লি, একটা ছিঁড়ে জানা কোরআনী আদর্শের ঘোর বিরোধী। তো যাই হোক, আলোচনায় ছিলাম যে রসুলের উম্মত হলো তারা যারা কোরআনী আদর্শের ব্যাপারে একমত। তারাই কার উম্মত? তারাই রসুলের উম্মত। আমার মনে হয় যে আপনারা আরও কিছু আগে আসতে পারতেন। বাইরে দেখেন লোকগুলো রোদ্রে কেমন দাঁড়িয়ে আছে, তো দরজা খুলি দেন, দরজা খুলি দিয়ে আপনারা আগে আসেন না কেন? আমি আপনাদের টাইম দেবো, দরজা খুলি দেন, ভিতরে আরও আগে আসেন, টাইম দেবো। আপনার ভাইকে আপনি একটু ছায়ায় বসতে দিবেন না? আপনার দিনী ভাই একটু ছায়ার মধ্যে বসুক। আপনার যারা বাইরে আছেন ভিতরে ঢোকেন, দোতলায়ও ঢোকেন, দোতলায় যান, কাতার ভাঙ্গি বসেন, দোতলায়ও ঢোকেন, কাতার ভাঙ্গি বসেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মন গড়া নয়। আপনারা কথা বলেন না, কথা বললে পরিবেশ খারাপ হয়। কথা না বলিয়ে বসেন, কথা না বলিয়ে আপনারা বসেন, কথা বলেন না। আল্লাহ পাক দেখেন বিষয়টা, রাসূলকে বলছেন যে আমি যাহা ওহী নাজিল করেছি তাহাই রাসূল বলেন, ওহীর বাইরে একটাও বলেন না। আল্লাহর নবী একদিন কোনো কারণে, অনেক কথা বলা লাগে, ততগুলো বলার টাইম কম, নবীজি বাড়িতে গিয়ে কম্বল দিয়ে ঘুমাইছেন, মানে শুয়ে আছেন। ঘটনাটা ছিল জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন একটা রূপ ধারণ করিয়ে, যে আসমান থেকে একটা জমিন বিশাল আকারে, পেটে দেখিয়ে রাসূলের একটু ভয় হয়েছিল। নবীজি বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উম্মত জননী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বললেন যে আমাকে কম্বল দিয়ে ঢাকি ধরো, ফাঁসি ধরো, খালি ঢাকি ধরো নয়, আরও কম্বল দিয়ে চাপ দিয়ে ধরো। রসুল কাঁদতেছে, জ্বর আসছিল। আল্লাহর রসুলকে ওই মুহূর্তে একটি সূরা নাজিল করলেন, সূরা মুদ্দাসসির, 29 নম্বর পারা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলের ভিতরে নবী, কুম ফানজির, উঠো, তোমাকে কম্বলের ভিতরে থাকার জন্য দুনিয়ায় পাঠাই নাই। রাসূল কম্বল গায়ে দিয়ে আরো কইছেন যে আমাকে চাপি ধরো। আমরা যেমন জ্বর টর আসলে আমাদের স্ত্রী কই না, বলে খালি কম্বল নয়, কম্বল গাদ দিয়ে দিয়ে ওইয়ের উপরে আরো চাপি ধরো, ঠাসি ধরো, আমার জ্বর বেশি আসছে। তা রাসূল ওই কথা বলছেন। তা আল্লাহ পাক বলছেন যে হে কম্বলের ভিতরে নবী, কম্বলের ভিতরে শুয়ে থাকার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাই নাই। কি করব? কুম ফানজির, উঠো, আর কি করো? সতর্ক করো। কি সতর্ক করো? হ্যাঁ, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তিনি যে স্রষ্টা, তিনি যে শ্রেষ্ঠ আইনদাতা, তিনি যে রেজেক্ট দাতা, দেশে যে তার আইন নাই, এই কথাগুলো বলো। তোমাকে কম্বলের ভিতরে থাকার জন্য এই দুনিয়ায় পাঠাই নাই। আমরা তার উম্মত, আমরা কি কম্বলের ভিতরে থাকার জন্য না, বিছানায় শুতে থাকার জন্য? সেই জন্য কবি নজরুল বলছেন, নহি মোরাজি ভোগবিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে সাজিয়ে যারা শাসন করিল আদা জাহান, তারা আজ পরে ঘুমাইয়ে বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। সম্মানিত ভাইজন, এই জন্য আর বসে থাকার টাইম নাই, বুঝছেন না? আমাদেরকে ধ্বনি তুলতে হবে এখন কার? নারায়ে তাকবীর। এই জন্য বীর মুসলমান ধরো আল কোরআন,
ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফেরও বেঈমান, দেওরে সেই হুঙ্কার ধররে তলোয়ার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। আমাদের সেই সময় এসে গেছে, কোনো বাতিল আর সেই মিথ্যা মামলা দিয়া আর হয়রানি করার কোনো সুযোগ নাই। যেগুলো বিচারক মিথ্যা বিচার করেছ, এখন আর্মিদের ভিতরেও এই যে আয়না ঘর গুম খুন যেগুলো হয়েছে, এইগুলো কি সেই সময়ের এখন যেগুলো প্রশাসনের লোক আছে, অনেক প্রশাসনের লোক, অনেক পুলিশ আজ চাকরি যায়নি 5 তারিখের পরে, বুঝছেন না? আর চাকরি ঢোকে নাই, কারণ ওরা ছিল স্বৈর শাসক হাসিনার 5 আটা গোলাম। তোমরা মানুষ মারছ, আরে দুনিয়া এই মসজিদেই কতবার কত সমস্যা। কিন্তু কিছু লোক তো আমাদের ছিল পুলিশের মধ্যে, ওরা আসি আগে ইনফরমেশন দিত যে হুজুর আজকে 12টা মাইক্রো রেডিও হয়েছে, দেখেন আজকে যতগুলো পাবে ততগুলো ধরবে, কি করা যায় দেখেন। খুব গোপনে বলতো, মানে অন্য মোবাইল দিয়ে বলতো, তার নিজস্ব মোবাইল না। আমি কতদিন নামাজ পড়ার পরে বলছি যে ফরজের নামাজের পরে মুনাজাতের পরে 1 মিনিট এখানে দেরি করবেন না, বাড়ি যা সুন্নত পড়বেন, বুঝছেন? এরকম বলি নাই? কত সমস্যা ছিল। সম্মানিত ভাইবেন, আল্লাহ সেই সমস্যা কেটে দিয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো কোরআন বলার পরিবেশ ছিল না। কোরআন বলার পরিবেশ পাইছি, কিন্তু মানার পরিবেশ এখনো হয় না। মানার পরিবেশ তৈরি করতে হবে। মানার পরিবেশ তৈরি করতে হবে। সম্মানিত ভাইগণ, যাদের রক্তের বিনিময় স্বৈর শাসক পালাইছে, তাদের জীবনের স্বাদ গন্ধ দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। কিন্তু কোরআন কি বলছে দেখেন, আল্লাহ পাক বলছেন আল্লাহর রাস্তায় স্বৈর শাসককে বিদায়ের জন্য যারা জীবন দিয়ে গেছে, তোমরা তাদেরকে মরি গেছে এই কথা বলো না। তারা কি আসলে মরছে না মারি ফেলাইছে? মানে মরছে না মারি ফেলাইছে? তাদের এই মরি গেছে কথা বলা যাবে না, কারণ কথাটা মিথ্যে হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে এ কথা তোমরা বলো না। তারা মরে নাই, তাদেরকে মারি ফেলাইছে। মীর কাসেম আলীকে মারি ফেলাইছে, তার বেটাকে কতদিন আয়না ঘরে কি অবস্থা। একটা মানুষ 12 বছর বা 13 বছর হাত বাঁধা, খাওয়া নাই, মাটির নিচে একটা কব্বরের মতন ঘর, নাই খাওয়া নাই কিছু, পায়খানা করিয়ে শোষা নাই, কিছু নাই, কোনো নাই, কোনো খবর নাই। ওই জায়গা থাকতে হবে, পচা খাবার নিয়ে যা দেয়, চোখ বান্ধা অবস্থায় খাইতে হবে, ওটা দেখাও যাবে না কি যে খাবার দেয়। এগুলি আল্লাহ সহ্য করে নাই। কাজে আওয়ামী লীগ যারা করো, সাবধান হয়ে যাও, তওবা করে ফিরে আসো। যারা জুলুম করেছে তার তো বিচার হবেই, আল্লাহ দিলে বিচার হবে। কিন্তু আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের পার্টি আর এই বাংলাদেশে আর কোনোদিন হবে না। সম্মানিত ভাইগণ, এবার আপনাদের আরো কিছু লোক প্রশ্ন করে, মুসলমানে কিসের মারামারি? বোঝেননি কথাটা? মুসলমানে কিসের মারামারি? ইসলাম তো
কোনো ধর্মের লোকের সাথে মারামারি করতে বলেনি। কি কইছে শোনেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ